বাংলাদেশ সহ ৪৩টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনের অনুমতির অপেক্ষায়। যদিও কার্যালয় স্থাপনের শর্তমতে কর্মকর্তাদের দায়মুক্তি, কর্মপরিধি, সুরক্ষা সহ ৬টি ধারা নিয়ে এখনো রয়েছে আপত্তি, যা গেল ৩ জুন আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্পষ্ট হয়। বৃহস্পতিবার সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ঢাকায় এই কার্যালয় চালু করতে প্রয়োজনীয় সমঝোতা এখনো খসড়া পর্যায়ে আছে। খসড়া আদান-প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এক্সিট ড্রাফটে আসবে, যেটা একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করব। সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রধানমন্ত্রীর টেলিফোন আলাপ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, তাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচন করা যায় তা নিয়ে কথা হয়েছে। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে। তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে, সংস্কার কার্যক্রম চলছে, ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত সন্দেহে ৩৬ বাংলাদেশি আটকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার কাছে বিস্তারিত জানতে চেয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি অন্যান্য দেশের ভিসা পেতে নেতিবাচক প্রভাব ফেলবে। সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে, আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি আমরা জানতে পারবো যে তাদের ডিটেলসটা কি। যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে না, আমি কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই, তাহলে সেটা মিনিমাইজ করা যায়। ওমানের রাস্তায় দাঁড়িয়ে প্রবাসীদের সেবার জন্য অপেক্ষা করতে হবে না। এ লক্ষ্যে সেবা বাড়াতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মীদেরকে এসে পাসপোর্ট সেবা নেওয়ার জন্য যেন রাস্তায় দাঁড়িয়ে থাকতে না হয়, আমরা এটা অলরেডি করেছি। আমি মধ্যপ্রাচ্যের বাকি মিশনগুলোকে বলেছি একই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিতে, এবং আমি আশ্বাস পেয়েছি যে এই জিনিসগুলোকে ফাইন্যান্স করার ব্যবস্থা করবে। এদিকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, আক্ষেপ একটা নোটেড টার্ম, তবে ফেরত আনার চিঠি ফলো আপ করা হবে। আক্ষেপ তো খুবই একটি লোডেড টার্ম, কার কতটুকু আক্ষেপ এটা আমি জানি না। আমরা এটাকে দেখি এইভাবে যে আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি, প্রয়োজনে সেটা ফলো আপ করা হবে। বাইজিদ সাদ, এখন, ঢাকা।